আল্লাহর বান্দা চমকিয়ে দাঁড়িয়ে যায়, মাথা নিচুর দিকে, ও বাবা বডিটাকে মাটিতে ফেলে দিয়েছে। আল্লাহর বান্দি যখন এই সূরাটা পাঠ করলো, এই সূরা পাঠের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক মাটিতে বসে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সূরার অর্থ, এই সূরার মর্মার্থ উপলব্ধি করে তার পুরুতালনাকে সে দমন করে নিয়েছে, তার পুরুতালনাকে বাধা দিয়ে তার নফসের সাথে জিহাদ করেছে, আর হকের পথে চলে এসেছে, আর ধৈর্য ধারণ করেছে। এই অবৈধ মিলামিশার পথ থেকে সে নিজেকে বাঁচিয়ে দিল, আর আল্লাহর দরবারে তাওবা করে নিল। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি না বুঝে না জেনে তোমার এই বান্দির প্রেমে পড়ে গিয়েছি, অবৈধ প্রেমে পড়ে গিয়েছি, অবৈধ সম্পর্ক স্থাপন করার ইচ্ছায় আমি মত্ত হয়েছি। হাজারো মাইল দূর থেকে তোমার বান্দির পিছু হেঁটে পা হেঁটে হেঁটে আমি তার পিছু নিয়েছি। মাওলা গো, যদি এই সূরার মর্মার্থ, যদি এই সূরার অর্থ, যদি এই সূরার আমল আমি আরো আগে বুঝতে পারতাম, তাহলে এই গুনার কাজে আমি লিপ্ত হতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি এই মুহূর্তে তওবা করে নিলাম, আমি সিলিন্ডার হয়ে গেলাম, আমি তোমার দিকে ফিরে আসলাম। ও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, তোমার রহমতের কুলে আমাকে নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নাসরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করে কালের সময়ের শপথ আর কসম করে বলেছেন, মানুষেরা গতির মধ্যে নিয়োজিত ধ্বংসের দিকে ধাবিত মানুষ সেটা অনুধাবন করতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, অন্যের মাল ভক্ষণ, এতিমের মাল ভক্ষণ, মিসকিনের মুখের খাবার খেয়ে নিয়া অন্যের জায়গা দখল করে নেয়, বুঝেও না বুঝার বান করে অন্যের সম্পদ দখল করে নেয়, অন্যকে হত্যা করার ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করেছেন সময়ের। জেনে নাও, জেনে নাও হে দুনিয়ার অধিবাসীরা, আমি সময়ের কসম করে বললাম, যেই সময়ে, যেই কালে, যেই যুগে, যেই সময়, যেই মাসে, যে সপ্তাহে, যে ঘন্টায়, যে মিনিটে, যে সেকেন্ডে তুমি কোনো গুনার ইচ্ছা পোষণ করবে, গুনাহ করবে, হোক প্রত্যেকে বিচ্যুত হয়ে তুমি ধ্বংসের দিকে ধাবিত হবে, আমার আগে সামান্য করে ছাড় চলবে। মনে রেখো, আমার দৃষ্টির বাইরে কোনো সময় নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি সময়টাকে রেকর্ড করে রেখে দিব, সময়টাকে আমি উল্লেখ করে দিব, এই সময়টাই কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থাপন করব। বলেন না সুবহানাল্লাহ। তখন তুমি কি হিসাব দিবে আমার কাছে এসে? তোমার জীবনের খাতা তুমি কি দিবে? সেদিকে কি তুমি নজর করেছো? সেদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? কোরআনের আয়াত নিয়ে তারা ফিকির করে না, একটু অনুশীলন করে না, তিলাওয়াত করে না, অর্থ অনুধাবন করার চেষ্টা করে না? নাকি তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে আমালা কুলুবিন আকফালুহা, যার কারণে কোরআনের অর্থ ও তাৎপর্য তাদের অন্তরে প্রবেশ করে না?
এজন্যই মানুষ ক্ষতির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর নাজিল করে দুনিয়ার অধিবাসীদেরকে সতর্ক করে দিলেন, দুনিয়ার অধিবাসীদেরকে সাবধান করে দিলেন, সাবধান সাবধান হে দুনিয়ার অধিবাসীরা, তোমরা ক্ষতির মধ্যে, তোমরা লুস্কাদের মধ্যে, তোমরা ধ্বংসের মধ্যে নিপতিত রয়েছ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দৈনিক 5 বার তোমাদেরকে ডাকি, আমার দিকে আহ্বান করি, আসো আসো আসো, নামাজের দিকে আসো, আসো আসো আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু তোমরা সেই আহ্বান এইটা তোমরা শুনেও না, শোনার ভান করো, নিজের জীবনটাকে নিজের মতো ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানো না, নিষেধ মানো না, হক হালাল তুমি বুঝেও না, বুঝার ভান করো। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার অধিবাসীরা, আমি কালের শপথ করে বলে দিলাম, তোমরা ক্ষতির মধ্যে রয়েছো, তোমরা ক্ষতির মধ্যে রয়েছো। বলে নাউজুবিল্লাহ। ক্ষতি থেকে আমরা বাঁচতে হলে এই চারটি বিষয় আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না। ইল্লাল্লাযীনা আমানু, অনেকে মনে করেন আল্লাহর উপর ঈমান আনলেই হলো। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম না, শুধু এটা বললে হবে না। আল্লাহর জাত সিফত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর শান শৌকত, আল্লাহর বড়াই, আল্লাহর বুজুর্গি, আল্লাহর সৃষ্টির সব কিছু মেনে নেয়াই হলো আল্লাহর উপর ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহর উপর ঈমান। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার নবীর উপরে ঈমান আনতে হবে। যে নবী না হলে দুনিয়া হতো না, যে নবী না হলে আল্লাহ নিজে প্রকাশ পেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার অধিবাসীরা, আমার নবীর উপর তোমরা ঈমান আনো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো, আর আমার নবীকে যে কোরআন দিয়েছি সেই কোরআন অনুযায়ী তোমরা চলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার নবীকে বিশ্বাস করতে হবে, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কিতাব মানা আমানা কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন অনুধাবন করতে হবে, এই কোরআনটাকে বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআনে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে, কাহিনী কিচ্ছা বলা হয়েছে, আমলের কথা বলা হয়েছে, সেইভাবে তোমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। শুধু তাই নয়, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আমরা মানুষ, আখিরাত মানে হলো পরকাল, হিসাবের দিবসের উপর ঈমান আনতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে এসেছি, মাটিতেই আবার ফিরে যেতে হবে, আবার কিয়ামত হবে, আর মাটি থেকেই আমাদেরকে আবার উঠতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হিসাবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করেছি সেই দিকে আমরা অবশ্যই নজর দিতে হবে। সেদিকে নজর দিলেই তো আমাদের জীবনের কথা মনে পড়ে যায়। আমরা কি নামাজ পড়ি? আমরা কি হক কথা বলি, সত্য কথা বলি? আমরা কি সত্য পথে চলি? সেদিকে আমরা চিন্তা করলেই, নিজেকে নিয়ে চিন্তা করলেই আমাদের হিসাবের পাল্লাটা বুঝে যাবে যে আমার হিসাব আমি কি দিব, ঠিক না? এই জন্য এই সূরাতুল আসরটাকে অনুধাবন করতে হবে। আপনাদের সামনে ওয়াজ তো হবে, সারা রাত ইনশাআল্লাহ ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবেন। দুনিয়ার সবচাইতে বড় ওয়াজটা নিজের কাছে। আমরা নিজেরা নিজেদের যদি ওয়াজ করি, হ্যাঁ, নিজেরা কি নিজেদেরকে ওয়াজ করি কখনো? না, আমরা নিজেরা নিজেদেরকে ওয়াজ করি না। এই হচ্ছে আমাদের সবচাইতে বড় দুর্বলতা। তো যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে
এই সূরাতুল আসরটাকে অনুধাবন করে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আজকের এই মহতী মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল এবং মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। আমাদের জিন্দেগানির জন্য এই মাহফিল যেন নাজাতের জরিয়া হয়ে যায়। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।